দীর্ঘ 9 বছর আন্দোলন সংগ্রামের পর আপনারা জানেন একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন রাষ্ট্র ক্ষমতায় এসে সেদিন শেখ হাসিনা বলেছেন যে বিএনপি 10টি আসনও পাবে। কেন্দ্রের মনে নেই আপনাদের? বিএনপি 10টি আসনও পাবে না। আপনারা জানেন বিএনপি যখন 91 সালে যখন আপনার ক্ষমতায় এসছে, ক্ষমতার পর আপনারা জানেন যে 1996 সালে এই 1996 সালের 6 ডিসেম্বর শেখ হাসিনা একটি জনসভা সেদিন এই তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটি তুলে ধরেছেন এবং তাকে সাহায্য করেছেন আজকে জামাত ইসলামী যিনি সেক্রেটারি মাওলানা মতিউর রহমান নিজামী এবং গোলাম আজম। এই জামাত ইসলামের সাথে বসে আলোচনা করে তিনি এই তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা তুলে ধরেছেন এবং সেটা তার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আপনারা জানেন অনেক লাশ, অনেক রক্ত, অনেক সংগ্রাম এবং অনেক হরতালের মধ্য দিয়ে এই তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটি বাংলাদেশের রাজনীতিতে সংযোজিত হয়েছে। আজকে আপনারা জানেন আজকে কেন এই তত্ত্বাবধায়ক সরকার আজকে তুলে নিয়েছে, এর সবচেয়ে যে বড় কারণ হিসেবে সেটি হচ্ছে এই সরকার ইতিমধ্যে তাদের দীর্ঘ 2.5 বছর তাদের দেশ পরিচালনায় এই সরকার সকল ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই সরকারের নির্বাচনী অঙ্গীকার ছিল না যে তত্ত্বাবধায়ক সরকার পরিবর্তন করবে। এই সরকারের নির্বাচনী অঙ্গীকার ছিল না আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামগুলো মুছে ফেলা হবে। আজকে আপনারা জানেন এই সরকার প্রথম আসার পর যে কাজটি শুরু করছে সেটি হচ্ছে বাংলাদেশের মাটি থেকে জিয়াউর রহমানের নাম কিভাবে মুছে ফেলা যায় তার জন্য কতগুলো এজেন্ডা তারা হাতে নিয়েছে। যেমন আপনারা জানেন ঢাকা বিমানবন্দর, তারপর আমাদের খালেদা জিয়াকে নিজের বাড়ি থেকে বের করে দেওয়া এবং জিয়াউর রহমানের অনেকগুলো স্মৃতিচিহ্ন আছে যেগুলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় যখন ছিলেন তিনি তখন এই তার ক্ষমতার সময়ে এই সমস্ত গুরুত্বপূর্ণ আমাদের স্থাপনাগুলো হয়েছে সেগুলো থেকে জিয়াউর রহমান নাম মুছে ফেলা হয়েছে। এর লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল একটি যে তারা মনে করেছে জিয়াউর রহমানের যদি নাম মুছে ফেলা যায়